অন্ধকার রাত, জঙ্গলের গভীর নিস্তব্ধতায় দাঁড়িয়ে আছে এক ভাঙা সমাধি ফটক। ফটকে খোদাই, প্রাণ নিয়ে এসো না, মৃতরা জাগ্রত। তবু কেউ কেউ যায় কৌতূহলে, অবহেলায়, আর ফিরে আসে না কোনোদিনও। ফটকের ওপাশে আছে এক বাগান, কিন্তু সে বাগান ফুলের নয়, সে বাগান হাড়ের, রক্তের আর অভিশাপের। পাতা কালো, শিরা লালচে, গাছের গোড়া বাঁধা কবরের সাথে। প্রতিটি ফুল ফোটে মৃত মানুষের খুলি ফুঁড়ে। এক ঝড়ের রাতে তিনজন, অয়ন, নন্দিনী আর সায়ন, পা রাখে অভিশপ্ত বাগানে। চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ ভেসে আছে শত শত কণ্ঠস্বর। ফিরে যাওয়া নেই, তোমরাই হবে পরের বীজ। মাটি কেঁপে ওঠে, শুকনো হাত বেরিয়ে আসে গভীর থেকে। অয়নকে টেনে নেয় মাটির নিচে, বুক ফুঁড়ে বেড়ায় শিকড়, চোখ ঝরে পড়ে, আর সেই চোখ থেকেই ফোটে নতুন ফুল। সায়নের গলা জড়িয়ে ধরে হাড়ের ডাল, একটা ভাঙা শব্দ, কর্মর, আর চিৎকার মিলিয়ে যায় অন্ধকার রাতে। শেষে দাঁড়িয়ে শুধু নন্দিনী। সে দৌড়ায় ফটকের দিকে, কিন্তু ফটক নেই আর, চারিদিকে শুধুই কণ্ঠস্বর। এই বাগান থেকে মুক্তি নেই, প্রতিটি আত্মা মাটির সাথে বাঁধা। ভোর হলে গ্রামের মানুষ দেখে বাগানে তিনটে নতুন গাছ। ডালে ঝুলছে মুখ, চোখ খোলা, ঠোঁট নড়ে যেন আজও চিৎকার করছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হলো মাঝখানে দাঁড়িয়ে আছে এক অচেনা গাছ। ডালপালা রক্তে ভেজা, পাতাগুলো কাঁপছে অদ্ভুত ছন্দে, আর মাঝখানে একটি মুখ, নন্দিনীর মুখ। চোখ দুটো হাঁ করে খোলা, ঠোঁট নড়ে, কিন্তু শব্দ নেই। গ্রামবাসীরা শিউরে ওঠে, কারণ গাছটা ধীরে ধীরে দুলছে, আর মুখটা তাকিয়ে আছে ফটকের বাইরে, যেন ডাকছে, পরের শিকার এসো। অভিশপ্ত সমাধি বাগান এখনো তৃষ্ণার্ত।